বাবা বডি স্প্রে মারছো, ওড়না লাগিয়ে কোথায় যাচ্ছ তুমি? তুমিও যাবে আমার সাথে। এই যে শাড়িগুলো আমি সব কিনেছিলাম, তোমরা তো সবাই দেখেছো। বাবা কত শাড়ি কিনেছো তুমি? কবে কিনেছো এগুলো? এখানে আছে 7-8টা শাড়ি আছে। আমাকে বলেছো? হ্যাঁ তুমি জানো। আমি জানি? হ্যাঁ। তো এই যদি আমাকে বলেও দেয় তুমি জানো, কিছু করার নেই। জানে কিনা জানে, আমার সন্দেহ আছে। জানো। এই শাড়িগুলো আমি নিয়ে যাচ্ছি এখন ব্লাউজ বানাতে দিতে, কারণ 18 তারিখে আমার বিয়ে বাড়ির নেমন্তন্ন। তো ওখানে কি আরো কারো আছে না শুধু তোমারই? সবার, পুরো জিমের অনেকের নেমন্তন্ন, 15 জনের নেমন্তন্ন একসাথে। তো এখান থেকে কোন শাড়িটা পরবো তোমরা অনেকেই কমেন্ট করেছো, আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম, অনেকেই কমেন্ট করেছো। তো দেখি কোন ব্লাউজটা বানিয়ে দিতে পারে বৌদি। তো যেটাতে বেশি ভোট পড়েছে সেটাই পরার চেষ্টা করব, সেটা আমি তোমাদেরকে পরে জানাবো কোন শাড়িটা বেশি ভোট পড়েছে, মানে বেশি কমেন্ট এসছে যে ওইটা পরো দিদি। তো এখন বানাতে তো দিতে যেতেই হবে। আর আমার না রাস্তার পাশে, আমার রাস্তার সামনে বাড়ি, তো সেই জন্য না প্রচন্ড পরিমাণে বাইক যায়, টোটো যায়, অটো যায়, ওই জন্য খুব নয়েজ আসে আমার ভিডিওতে। সেটা তোমরা ইগনোর করো একটু। দেখেছো পরপর বাইক। আর এই নাইটিগুলো কালকে আমি ওই দোকান থেকে কিনেছি। কোন দোকান থেকে কিনেছো? ওই যে সুমিদের পাশের যে দোকানটা। হ্যাঁ, সুমিদের বাড়ির পাশে। কত নাইটি লাগে তোমার? হ্যাঁ নাইটি লাগে, অনেক নাইটি লাগে। না কত নাইটি লাগে তো আমাকে বলোনি, তুমি কিনে নিয়েছো? হ্যাঁ, সবসময় বলতে হয় নাকি সবকিছু? এই কি সবসময় বলতে হয়? দুটো তিনটে নাইটি। এই একটা কি সুন্দর দেখো প্রিন্টগুলো। আর লাল তো আমার অল টাইম ফেভারিট। লাল আগের বারেও একটা লাল নিয়েছিলাম, আর এই লালটা খুব ভালো লাগলো আমার। ছোট প্রিন্ট, তো ছোট প্রিন্টের নাইটি আমার খুব ভালো লাগে। এই লালটা মনে হচ্ছে তো বয়স্ক বুড়িরা পরে। হ্যাঁ, বয়স্ক বুড়িরা পরে। বয়স্ক বুড়ি যারা পাগল টাগল হয়ে যায়, চুল ছোট করে ফেলে, তারা পরে। আমার মনে হচ্ছে, জানি না তোমার কিরকম। এই কালারটাই আমার ভালো লাগছে। এই কালারটা আমার ভালো লাগছে। এই হলুদটা, এই ইয়েলোটা আর হচ্ছে পিঙ্কটা ভালো লাগে। এটা বয়স্ক বুড়ি চুল কেটে ফেললে এই বুড়ি পিছনে লাগে সব, সেরকম বুড়ি এইটা পরে। এইগুলো কি বলে, সব কটা নাইটি ভালো হয়েছে। যখন পরবো তখন দেখবে যে কোনো জিনিস, নাইটি, চুড়িদার, শাড়ি, যে কোনো জিনিস পরার পর সেই জিনিসটা সৌন্দর্যটা বোঝা যায়, পরার আগে বোঝা যায়। ঠিক আছে, চলো একটু রাস্তায় চা খেতে যাই। চলো তাহলে। সব হাত কাটা নাইটি, কিন্তু হাতা এখানে দেওয়া রয়েছে। যদি আমি চাই তো হাতা লাগিয়ে নিতে পারি। এখন আমি ডিসিশন নিয়ে নিই হাতা লাগাবো কি লাগাবো না, থাক। আর সবার প্রথমে আমি এই নাইটিটা পরবো, কারণ এই নাইটিটা আমার খুব পছন্দ হয়েছে। এই যে হাতা, দাঁড়াও তোমাদেরকে দেখি যে হাতাগুলো। এটা ভালো হবে তো, এটা তো আমার পছন্দ হয়েছে, এটাই ভালো। তুমি তো আর কেনোনি, তোমার পছন্দ হয়েছে। সে কিনি না কিনে, এটাই আমার ভালো লাগছে। হাতাগুলো এই দেখো বন্ধুরা, হাতা ভেতরে সেলাই করে, মানে এমনি ইয়ে করে দেওয়া রয়েছে। কিন্তু এইটাই একটা সমস্যা, এই নাইটিগুলো না একটা করে সেলাই থাকে। হাতাটা খুললে না, এখান থেকে যেই হাতাটা খুলবে এই নাইটিতে সুতোর সেলাইটা ছিঁড়ে যাবে, তখন আবার আমাকে সেলাই করতে হবে। এই একটা সমস্যা। আমার তো মেশিন নেই, আমি করবো কেমন করে? তাহলে আমাকে আবার যেখানে ব্লাউজ বানাতে দিতে যাই ওই বৌদির কাছে আমার ওখানে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে পরে আবার সেলাই করে নিয়ে আসতে হবে। চলো রাস্তায় এখন একটু চা খেয়ে আসি। চলো যাই এখন রাস্তায় একটু। হ্যাঁ চলো ওর জন্য সেনফেন্ড একদম সুইদা হয়ে গেছে। তুমি রেডি হও, চা খাবো। চা খেয়ে ওই কাকুর দোকানে চা খাবো, যে কাকুর দোকানে চা খেতে আমি মানে ওইখানটা বসতেই আমার খুব ভালো লাগে। ওখানে চা খাবো, খেয়ে টেয়ে তারপরে বৌদির বাড়ি যাব ব্লাউজ বানাতে দিতে। তারপরে যাব হচ্ছে দিদির বাড়িতে একটু দিদির সাথে দেখা করতে, একটু ঘুরতে। তো চলো, এখন 8:45 বাজে, আমার আস্তে আস্তে রাত হয়ে যাবে। চলো। আর আজকে সানডে গেছে, আমরা কিন্তু চিকেন খাইনি। কেন জানো? শুক্রবার দিনকে আমরা চিকেন খেয়েছিলাম ওই জন্য। আর হচ্ছে খুব গরম লাগছে, আর রিচ খেতে না একদম ইচ্ছা করছে না, একটু হালকা পাতলা খেতে খুব ইচ্ছা করছে। আজকে সজনে ডাঁটা আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোলটা যা ভালো হয়েছে না, তাই না? খুব ভালো হয়েছে না? মাছের ঝোল আর ভোলা মাছের চচ্চড়ি আর আম দিয়ে ডাল রান্না, 3টে খুব ভালো হয়েছে আজকে। মানে শরীরে কোনো সমস্যা নেই, খুব মানে হজম হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। তো চলো যাই, এই ব্যাগটা নিয়ে যাই। বাবা আসলাম। হ্যাঁ, পড়তে বসে পড়ো বাবা, অনেক মনে একটা আছে। শুয়ে রয়েছে, এখন দেখাচ্ছিলাম না, তিনি শুয়ে আছে। আমার শান্তু শুয়ে আছে, তোমাদের শান্তু। বিছানাগুলো কাপড় চাপড় কিছু পাতো না, বিছানাগুলো কেমন লাগে। আজকে উপর থেকে আস্তে আস্তে কটা বেজে জানো? 2:30, 2:40 বাজে। তখন এসে আমি আর নিচে বিছানা চাদরটা পাততে পারিনি। রাত্রিবেলা এসে এসি চালিয়ে দিয়ে তারপরে পাতবো। খুব গরম লাগছে বন্ধুরা। চলো।